আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আভিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব আইড় মাছ টমেটো দিয়ে ভুনা। এজন্য আমি এখানে কয়েক পিস আইড় মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নিব। মাখানো আমার হয়ে গেছে। আমি একটা প্যান তেল দিয়ে বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমার এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টিয়ে দিব। বেশি আঁচ দিয়ে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচ দিয়ে এগুলো ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। এটা রান্না করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। দিয়ে দিব এখন 1 বাটি পেঁয়াজ কুচি। এটা টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব, এজন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নেই। দিয়ে দিব এখন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ভাজা জিরের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব অল্প পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষানোর জন্য পানির পরিমাণটা কম হয়ে গেছে, এজন্য আমি আরেকটু পানি দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি টমেটো কুচি। এবার ভালোভাবে মশলাটা টমেটোর সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে পানিটা মিশিয়ে নিব মশলাটার সাথে। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ। এবার খুরসুন দিয়ে মাছগুলো বিছিয়ে দিব, আর একটু চেপে চেপে দিব মাছগুলো যাতে মশলাটা ঢোকে মাছের ভিতরে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচেটা লেগে না যায়। ভুনা তরকারি অনেক সময় নিচেটা লেগে যায়, পোড়া পোড়া একটা স্মেল আসে, খেতে ভালো লাগে না। এবার আমি একটু লবণ টেস্ট করে নিব। লবণটা মনে হয় ঠিকঠাক হয়েছে, এজন্য আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার খুরসুন দিয়ে আমি ভালোভাবে ধনেপাতাটি ছড়িয়ে দিব। এভাবে আপনারা আইড় মাছ রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমি একটু ঢাকনা দিয়ে চেপে একটু ঢাকনা দিয়ে রান্না করব। আবার রান্না আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।